আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা প্রত্যেকেই জানি আজ কিন্তু মা দিবস, যা হয়তো অনেকেই না জানার কারণ থাকতে পারে। কারণ আমাদের দেশে বা আমাদের যুব সমাজের মধ্যে অন্যান্য ফালতু যেসব জিনিসগুলো আমাদের মধ্যে বিরাজ করছে, যা আমরা যেসব জিনিস কখন আমরা ভালোবাসায় প্রকাশ করতে চাই না, বা যে দিবসগুলো আমাদের যে কখনো কাম্য নয়, ওই দিবসগুলোকে কিন্তু আমরা বেশি মনে রাখি এবং কি বেশি উদযাপন করে থাকি। কিন্তু দেখা যাচ্ছে কি, আমরা যদি আজকে এই মা দিবস কখনো কারো হয়তো ফেসবুকে স্ট্যাটাসে দেখলাম না যে মাকে একটু শুভেচ্ছা জানিয়েছে, হয়তো অনেকে জানিয়েছে, আমি কিন্তু সবার ক্ষেত্রে বা বলছি না জিনিসটা। এখন দেখেন আমাদের এই বিষয়টা কিন্তু প্রত্যেকের মনে বিরাজ করছে যে এই মা দিবসটা যে কখন বা মাকে অনেক সময় ভালোবাসি বলাটা কখনো হয় না। আসলে এই বিষয়টা 1907 সালের যে 12ই মে মাসের 12 তারিখ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই থেকে আজ পর্যন্ত যে 12ই মে এবং মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। আসলে কিন্তু প্রত্যেকে যেভাবে করে মা দিবস পালন করে, আমাদের অনেকে কিন্তু এভাবে করে মা দিবস কখনো পালন করা হয় না। কারণ আমরা ব্যস্ততার খাতিরে কখনো বলতে পারি না, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। কারণ মাকে ভালোবাসার বা সন্তান জন্ম হওয়ার কিন্তু একটাই যে সংজ্ঞা, সেটা হচ্ছে মা। আমাদের মৃত্যুর কিন্তু অনেকগুলো রাস্তা আছে, অনেক সময় অনেকগুলো ঘটনা ঘটার মাধ্যমে কিন্তু আমাদের মৃত্যু হয়, কিন্তু সন্তান জন্ম হওয়ার কিন্তু একটাই সংজ্ঞা, সেটা হচ্ছে মা। মা শব্দটা অনেক বেশি ছোট, একদম এক অক্ষরে একটা আকার এবং একটা অক্ষর, কিন্তু এর বিশালতা আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন সেটা কিন্তু আমরা কেউ কখনো আন্দাজ করতে পারি না। যে আমরা জানি যে হাদিসে বর্ণিত আছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আমি এভাবেই করি, এভাবে করে বলি যে আমাদের মায়েদের আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, যার কারণে হয়তো এভাবে করে বলেছেন যে আল্লাহর বেহেস্তের থেকেও মাটা অনেক বেশি দামি, যার কারণে আল্লাহর বেহেস্তকে মায়ের পায়ের নিচে বলেছেন। তো তাহলে কিন্তু আমরা ওই বেহেস্ত পাওয়ার আশায় কিন্তু অনেক কিছুই করি, কিন্তু আসল বেহেস্ত যে আমাদের ঘরে পড়ে থাকে, ওটা কিন্তু আমরা কখনোই দেখি না। আমরা যারা মা দিবসকে মাকে যে উৎসাহ বা উদ্দীপনা জাগানো, মাকে ভালোবাসা প্রকাশ করার যে একটা মাধ্যম, সেটা আমরা যারা কাছাকাছি আছি তাদের চেয়ে বেশি প্রকাশ করতে চাই। তারা যে দূরে যারা থাকে, যারা প্রবাসে থাকে বা অন্যান্য জায়গায় পড়াশোনা বা চাকরি ক্ষেত্রে যায়, তারা কিন্তু ফোনে মেসেজে বা ফেসবুকে স্ট্যাটাসে মা দিবসে পালন করে এবং মা দিবসকে মাকে ভালোবাসার অনুভূতিটা প্রকাশ করে। কিন্তু আমরা যারা মোটামুটি কাছে আছি তারা কখনো বলতে পারি না যে যে মাকে আমরা ভালোবাসি, কারণ আমরা প্রত্যেক সময় দেখি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেক সময় মাকে দেখলেও আমরা যখন বাড়িতে যাই মায়ের কোনো প্রয়োজন নাই। মনে করেন আমি আপনি বাড়িতে যাব, হয়তো যে গোসল করব বা খানা খাবো, তা মার তেমন একটা প্রয়োজন নেই, কিন্তু ঘরে পাড়া দেওয়ার সময়, ঘরে ফাটা রাখার সময় যদি আমরা মা বলে মাকে দেখতে না পাই বা মায়ের কণ্ঠ শুনতে না পাই, তখন নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। আসলে কি মনে হয় না যে পৃথিবীতে কি যেন একটি মুহূর্তের জন্য হারিয়ে গেছে। আসলে মাটা এত বিশালতা, এত বিশাল। আসলে কিন্তু আমরা আল্লাহ তাআলা এই মা দিয়ে কিন্তু দিয়ে কিন্তু আল্লাহ তাআলা আর যে এই মসজিদ মন্দির থেকে শুরু করে যত দিয়ে আছে, ওইটুকু প্রত্যেকটা কিছু কিন্তু সম্মানের বিষয় আছে, সম্মানের জায়গা। দিয়ে যতটুকু যে জিনিস আছে, তো আমরা যারা কাছাকাছি আছে আমরা কিন্তু যে কখনোই বলতে পারি না যে মা আমরা বা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কখনো এই অনুভূতিটা কখনো প্রকাশ করা হয় না। তা আমরা কিন্তু মায়ের কোলে কিন্তু মাথা রেখে সকল দুঃখ ক্লান্তি আমরা কিন্তু ভুলে যাই, এবং মায়ের আঁচলে কিন্তু আমরা যে সুখটা পাই পৃথিবীর মনে হয় কোথাও এই সুখটা কখনো পাওয়া যায় না। সকল দুঃখ বেদনা দুর্দশা হতাশা যত কিছু না আসুক না কেন, আপনি যখন মায়ের কাছে গিয়ে মায়ের হাসি মাখা মুখটা দেখবেন, কখনো কিন্তু আপনার এই হাসি মাখা মুখগুলো হয়তো যে দুঃখগুলো কখনো কিন্তু আপনার মনে পড়বে না। আমাদের পড়ালেখা থেকে শুরু করে পারিবারিক শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের এই মায়েদের কিন্তু অবদান বেশিই থাকে। সন্তান লালন পালন করা থেকে, সন্তান জন্মদান থেকে শুরু করে লালন পালন করা, ভাষা শেখানো, পড়ালেখা করানো, এবং সন্তানদের একটা কেরিয়ার হওয়ার আগ পর্যন্ত বা সারা জীবন আগলে রাখে এই মা শব্দটি, আসলে এই মা সংজ্ঞাটি। আসলে কিন্তু মায়েরা আমরা ছেলে মেয়েরা মায়েদেরকে যে যত বড় হই না কেন, কিন্তু আমরা কিন্তু প্রত্যেক সময় সারা জীবনই আমরা কিন্তু মায়েদের কাছে ছোটই থেকে যাই। আমাদের সামান্য কোথাও আঘাত পেলে বা কষ্ট পেলে মায়েদের যতটুকু কষ্ট হয়, মনে হয় পৃথিবীর অন্য কোথাও বা অন্য কারো এই ধরনের কষ্ট কখনো হয় না বা হবেও না।
আমাদের সামান্য যখন দুঃখ দুর্দশা হয় কিন্তু কেউ না বুঝলেও এই মা কিন্তু আমাদের বুঝে যায় যে তার ছেলে তার মেয়ে অনেক বেশি কষ্টে আছে কোনো একটা কারণে। হয়তো মা একজ্যাক্টলি সংজ্ঞাটা না বলতে পারলেও মা কিন্তু বলে দেয় যে সে একটা ডিপ্রেশনে আছে, তার সন্তান একটা ডিপ্রেশনে আছে। তো এইভাবে করি আমরা কিন্তু আমরা প্রত্যেকটা মায়ের দীর্ঘ হায়াত কামনা করি এবং আল্লাহ তাআলা যেন প্রত্যেকের তাদের সন্তানদের যে আগলা রাখার জন্য মা নামা শব্দটি একদম মৃত্যুর আগ পর্যন্ত বাঁচিয়ে রাখে। আসলে যারা কিন্তু মায়ের কাছাকাছি থাকেন বা মায়ের বাসাটা যখন দূরে গিয়ে বুঝেন না, তারা কিন্তু কখনো বলতে পারবেন না। কারণ আমরা কাছাকাছি থাকলে কখনো অনেক সময় গুরুত্ব দিই না, যা বিষয়টা অনেক সময় আমরা বুঝতে পারি না। যারা দূর প্রবাসে আছেন বা দূরে আছেন তারা কিন্তু বলতে পারে এই মায়ের গুরুত্ব। কখনো যে জ্বর হলে কখনো কেউ জলপট্টি দেয় না, অসুস্থ হলে কখনো ওষুধ খাইয়ে দেওয়ার কথা বলে না বা খাইয়ে দেয় না। এই বিষয়গুলো কিন্তু যারা দূর প্রবাসে তাদের বেশি কিন্তু বেশি কাঁদায়। তো এই জন্য বলা হয় মা জননীর চোখের মণি, আল্লাহর দান, এবং আল্লাহর পরে যে মায়ের আসন যে আসমানের সমান। আল্লাহ তাআলা সকল মায়েদেরকে যে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং দীর্ঘ হায়াতে দান করুক। এবং আজকের এই 12ই মে বা মে মাসের দ্বিতীয় রবিবার সকল মাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং শুভকামনা জানাই যে আজকে মা দিবসের শুভেচ্ছা। এবং কি এই যদিও বলতে পারিনি কখনো, তবুও বলতে চাই একবার। কারণ মায়ের জন্য 14 সাল থেকে 2014 সাল থেকে সংগ্রাম করতে করতে এতটুকু আসা, কখনো মায়ের মুখে যে দুঃখ ফুটে উঠুক বা যে কোনো ধরনের কোন ধরনের যে না পাওয়ার ব্যাপারে কখনো এটা কখনো চেষ্টা করে যতটুকু পেরেছি ইনশাল্লাহ মাকে দেওয়ার চেষ্টা করেছি যেভাবে হোক। তো মায়ের মুখে সবসময় হাসি ফুটাতে চেয়েছি আজকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে। এবং কি এখানে বলতে চাই যে মা সব কিছু তো তোমার জন্য ছেড়ে দিলাম, তো তোমাকে বড্ড ভালোবাসি মা। আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করুক এবং যেভাবে করে সারা জীবন আমার পাশে ছিলে ঠিক সেইভাবে যেন আজীবন আমার পাশেই থেকো। আল্লাহ যেন তোমার দীর্ঘ হায়াত দান করে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।